যাদের বাচ্চারা সবজি খায় না তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আদরের রান্নাঘর থেকে একটা সবজি ডিম রোলের রেসিপি নিয়ে চলে আসলাম। যেহেতু এখন শীতকাল, সব সবজি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলেও সবজি দিয়ে এই রেসিপিটি ট্রাই করবেন। বাচ্চারা খুব মজা করে খাবে। প্রথমে আমি একটা প্যানে হাফ কাপের মতন তেল দিয়ে রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে 1 কাপের মতন গাজর কুচি দিয়ে আমি এটাকে মিশিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ দিয়ে আমি আবারও এটাকে রান্না করে নেব। কিছুটা রান্না করার পরে আমি এখানে 1 কাপের মতন আলু কুচি, 1 কাপের মতন বটবটি, সিম কুচি দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই সবজি রোলটি আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে 15 থেকে 1 মাসের মতন সংগ্রহ করতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও রাখতে পারেন। খুবই মজা হয়। কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে বাঁধাকপি অ্যাড করে দেব। বাঁধাকপিটা আমি কিছুক্ষণ পরে অ্যাড করতেছি, কারণ বাঁধাকপিটা বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না আমার। বাঁধাকপিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা ডিম দিয়ে ভালো করে ভেঙে সবজির সাথে মিশিয়ে নেব। ভাজিটার সাথে ডিমটা দিলে আরও দ্বিগুণ মজাটা হয়। লাস্টে আমি কিছুটা ধনেপাতা, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে আমি ঠান্ডা হতে দেব। আর একটা পাত্রে 2 কাপের মতন আটা, 1.5 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে পাতলা রুটির মতন করে নেব। সবগুলো রুটি আমার করা হয়ে গেছে। আপনারা চাইলে যথেষ্ট পরিমাণের পাতলা করে নিতে পারেন। তারপরে যে আমি ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারটা আমি আঠা হিসাবে এই জায়গা কাজ করব। রুটির চারদিকে ওই আটাটা আমি দিয়ে মাঝ বরাবর সবজিটা দিয়ে আমি এটাকে হোল্ড করে নেব। সুন্দর করে হাতের সাহায্যে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে লাগিয়ে নেবেন। এখানে আমার সুন্দর করে রোলটা হয়ে গেছে। আমি আর একটা রুটি দিয়েও আপনাদের দেখাচ্ছি। আমি রুটির চারদিকে ওই আটাটা লাগিয়ে মাঝ বরাবর সবজিটা দিয়ে রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে আমি রোলের শেপ দিয়ে নিব। একটু আস্তে আস্তে চেপে চেপে দিবেন, তাহলে রুটিটা সেট হয়ে যাবে। সুন্দর করে সেট হয়ে গেছে। আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে 2টা ডিম ভেঙে কিছুটা লবণ দিয়ে 2টা ডিম ভেঙে নিয়েছি। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম ডিমে, এগুলোকে ভালো করে মেখে নেব। নেওয়ার পরে আমি যে ব্রেড গ্রামটা রেখেছি ওই ব্রেড গ্রামের সাথে ব্রেড গ্রামটা দিয়ে আমি সুন্দর করে রোলটাকে সেট করে নেব। একটু হাতের সাহায্যে এগুলোকে চেপে চেপে সেট করে নেবেন। তারপরে আমি তেলে এগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব। সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। খুবই মজা হয়, অনেক ইয়াম্মি হয়, বাচ্চারাও মজা করে খায়। আর আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।